আসসালামু আলাইকুম দর্শক। শেষ ভালো যার, সব ভালো তার। 'প্রিন্স' সিনেমার শুরুটা অনেক ঝক্কি ঝামেলা পেতে হলো। শুরুতে অনেক বড়, বড় কথা ছিল, কিন্তু শেষের দিকে কথাগুলো মিলছে না। 'প্রিন্সের' প্রযোজক টিম বলেছিল যে এটি অনেক বড় বাজেটের সিনেমা। অনেক বড় বাজেটের সিনেমা। এবং একটি রিউমার উঠেছিল যে 'বরবাদের' চাইতেও বড় বাজেটের সিনেমা। কিন্তু আদতে সেটি নয়। 'প্রিন্স' যখন অ্যানাউন্স করে আসবে বলে, তার পরপর তারা এটাও অ্যানাউন্স করে যে ভারতের জ্যাকি শ্রফ হয়তো এই সিনেমার ভিলেন হবে অথবা প্রসেনজিৎ। ইদানিং সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিতের কথা ঘুরপাক খাচ্ছে যে প্রসেনজিৎ নাকি প্রিন্সের সেটেও নাকি যোগ দিয়ে দিয়েছে। এরকম অনেক কথাই আসবে এবং প্রিন্স টিম একদম চুপ, একদম চুপ, চুপচাপ কাজটি করে যাচ্ছে। এই ৩ টা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলাপ করব। আশা করছি আলাপের শেষ অবধি সঙ্গে থাকবেন। ১ম যে বিষয়টা যে বাজেট। একটা বিষয় বাজেট, একটা বিষয় ভিলেন, আরেকটা বিষয় চুপচাপ কাজ করা। তো চুপচাপ কাজ করাটা নিয়ে আগে কথা বলি। বাজেট আর ভিলেনটা নিয়ে পরে কথা বলি। চুপচাপ কাজ করছে এটা খুব ভালো। কোন আওয়াজ দিচ্ছে না, এটা খুব ভালো। অবশ্যই নিঃসন্দেহে ভালো। কাজে তারা মনোযোগী। খামাখা কাজের ফাঁকে, ফাঁকে একটা করে অ্যা নিউজ বা একটা করে গিমিক মিডিয়াতে পুশ ইন করে দিবে। আর সেটা নিয়ে মানুষ আলোচনায় রাখবে সিনেমাটা, তার দরকার কি? প্রিন্স টিমের পরিচালক তো আর রাহেন রাফি না। যে সিনেমা যাই হোক, সিনেমার আলোচনা থাকবে তুঙ্গে। সিনেমা রিলিজের আগ পর্যন্ত সিনেমার ভাইব থাকবে ১০০ তে ১০০ গতি থাকবে সুপারসনিক এর মতো। এই সিনেমা ছাড়া অন্য কোন সিনেমা নিয়ে আলোচনা হবে না। যদিও এই ঈদে ১১ টা ছবি আসতেছে। কিন্তু প্রিন্স নিয়েই আলোচনা হচ্ছে। অন্যান্য সিনেমা নিয়ে তেমন একটা আলোচনা হচ্ছে না। কিন্তু প্রত্যেকটা ছবি I রিপিট এই ঈদের প্রত্যেকটা ছবি একটার চাইতে আরেকটা ভালো হবে ২-১ টা ছবি ছাড়া। এখন কথা হচ্ছে যে চুপচাপ তারা কাজ করে যাচ্ছে, কিছু জানাচ্ছে না। এটার একটা নেগেটিভ ইমপ্যাক্ট ও আছে। সেই নেগেটিভ ইমপ্যাক্ট আমরা অলরেডি দেখতে পাচ্ছি। ইমপ্যাক্ট এর মধ্যে একটা হচ্ছে দর্শক একটু অসহিষ্ণু হয়ে পড়েছে। আরে ভাই এতদিন হয়ে গেল সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। অল্প কয়েকদিন আছে সিনেমার রিলিজ হইতে। এখনো সিনেমার ফার্স্ট লুকটাই দিচ্ছেন না। লুক সেট হয়ে গেছে। শাকিব খান লুক সেটে বসছে। ফটোগ্রাফি হয়ে গেছে। তাইলে এই যে লুক সেট হইল, এই লুক সেটটা কি শুধু সিনেমার জন্যে আর ছবিগুলো নিজেদের কাছে রেখে দেবার জন্যে? নাকি এটা সাকিবিয়ানদের মাঝখানে একটু ছেড়ে দেবে, সাকিবিয়ানরা এটা নিয়ে একটু একটা মোহর ভিতরে থাকবে, সিনেমা দেখার আগ্রহটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। কোনটা? নাকি তারা সময়ই পাচ্ছে না। কাজের এত চাপ, এত চাপ। ভাই লুক সেটটা করা দরকার ছিল, লুক সেট করছে, ফার্স্ট লুক দেওয়ার সময় নাই। আপনারা ফার্স্ট লুকটা ভুইলা যান, একবারে হলে যেয়ে সিনেমাটা দেখেন। এর আগে হইছে তো। শাকিব খানের সিনেমায় ট্রেলার ছাড়া সিনেমা রিলিজ হয়ে গেছে। তাণ্ডবের ট্রেলার লাস্ট ডেটে আসছে। রাজকুমারের ট্রেলার আসে নাই। প্রিয়তমার ট্রেলার লাস্ট ডেটে আসছে। একেবারে লাস্ট ডেট যে রিলিজ হইছে, রিলিজের পরেও ট্রেলার আসছে। রিলিজের পরেও কিন্তু শাকিব খানের সিনেমার ট্রেলার আসছে। ভাই সিনেমার কাজ শুরু হয় ১.৫ বছর আগে। কিন্তু ট্রেইলার মানে সিনেমার যে একটা পাবলিসিটি, সেই পাবলিসিটি করার টাইমটা তারা পায় না। তাহলে এই যে এই ১.৫ বছর ধরে তারা কি ঘাস কাটে? এই সিনেমার জন্য লুক সেট করবে। সেই লুক সেট হ্যাঁ, মানছি যে একটা নায়কের আরো ৮-১০ টা সিনেমা আছে। যেহেতু এই সিনেমায় যখন ঢুকবে তখন সেই সিনেমার লুক সেটটা করবে। তা তো না। শাকিব খান 'সোলজার' এর সিনেমা শেষ করেছে, 'সোলজার' এর শুট শেষ করেছে অনেকদিন আগে। এখন সে যদি
প্রিন্সের লুকে ঢুকে লুক সেট করে, তাহলে অনেকটা সময় আছে লুক সেট করবার। লুক সেট করে সেটার ফার্স্ট লুকটা দিয়ে দিতে পারতো, কিন্তু তারা দিল না। তারা কথা রাখলো না, অসুবিধা নাই। একটু মন খারাপ হবে সাকিবিয়ানদের, একটু দর্শকরা অবাক হবে যে ১১টা ছবি এই মুহূর্তে আসছে আগামী ঈদে, সেই ১১টা ছবির প্রত্যেকটার ভাই ফার্স্ট লুক থেকে শুরু করে ৩-৪টা পোস্টার রিলিজ হয়ে গেছে। শুধুমাত্র প্রিন্সের টা ডিলে হচ্ছে। ধের আচ্ছা হে, না কি জানি একটা কথা আছে, ভগবান কি ঘর মে দের হে আন্ধেরা নেহি হে। দেরি আছে কিন্তু অন্ধকার না। এটার সঙ্গে কি এটা কি যায়? এই ছবির ইয়েটা উদাহরণ যায়? I don't know, বাট আসলেই টু মাচ। লুক সেট হয়ে গেছে, ফার্স্ট লুকটা দিয়ে দিবেন। আমরা এটারে নিয়ে কনটেন্ট বানাবো, আলোচনা করব, একটা হাইপ উঠাবো। সবাই এটারে নিয়ে গসিপ করবে, আড্ডা দিবে। এটা একটা আড্ডার টপিক হয়ে যাবে। আরে ভাই প্রিন্সে কি লুক দিছে শাকিব খান। এই যে মানুষজন এটাকে নিয়ে ফার্স্ট লুক নিয়ে কথা বলবে, এই কথাবার্তা আস্তে, আস্তে সিনেমার হাইপটাকে বাড়াবে এবং শাকিব খানের তো কিছু দর্শক আছেই। সেই দর্শকের সঙ্গে আরো কিছু দর্শক এড হবে। মানে তারা সিনেমা দেখার প্ল্যানটা গেঁথে ফেলবে। যে না এই সিনেমাটা দেখতেই হবে। আই তেরি কি লুক করছে! দেখতেই হবে। তো যাই হোক তারা দিচ্ছে না ফার্স্ট লুক। তারপরে ফার্স্ট লুক যখন দিবে তখন হয়তো টিজার দেওয়ার সময় হয়ে যাবে। যখন টিজার দেওয়ার সময় হবে তখন ট্রেইলার দেওয়ার সময় হবে। কারণ সবাই তো আর বসে থাকবে না। অথবা তারা এমনও করবে যে ৩ দিন পর একেকটা দিয়ে দিচ্ছে। মানে একটা খাবার হজম করার আগে আরেকটা খাবার মুখের সামনে এনে রেখে দিবে। ভাই মানে করবে কি? লুক সেট কইরা তারা এরা মানে I don't know, আমার মাথায় খেলছে না। বাট ওই যে বলছি সব শেষ ভালো যার, সব ভালো তার। লুক সেট ফার্স্ট লুক দেখ, ট্রেইলার দেখ, টিজার দেখ বা নাই দেখ। সিনেমা ভালো হইলে তো সব মাফ। সিনেমা দুর্দান্ত হলে সব মাফ। তো সেই জায়গা থেকে তারা নীরবে কাজ করছে করুক, I appreciate। এখন ২য় যে বিষয়টা সেটা হচ্ছে ভিলেন। প্রসেনজিৎ কি ঢুকে গেছে প্রিন্স টিমের শুটে? না। জ্যাকি শ্রফের কথা ভুইলেই যান। বলিউডের কোন ভিলেনের কথা ভাই ভুলে যান। এটা প্রিন্স টিমের বাজেটে নাই। বাজেট নিয়ে লাস্টে আলাপ করব এই কারণে ভিলেনের বাজেটটা নিয়ে আগেই আলাপ করছি। হ্যাঁ, জ্যাকি শ্রফ যে রেমুনারেশন চাইছে, হ্যাঁ, তারা আলাপ করছে। এটা ঠিক। তারা জ্যাকি শ্রফ বা ওই লেভেলের অনেকের সঙ্গে আলাপ করছে কিন্তু যে রেমুনারেশন তারা চাইছে, ওই রেমুনারেশন দেয়ার মতো বাজেট প্রিন্স টিমের কাছে নাই। সো বলিউডের বোম্বে বাদ, বলিউড বাদ। এবার টালিউড, কলকাতা। এখন কলকাতার প্রসেনজিৎ কি তাহলে ভিলেন হিসেবে এন্ট্রি করছে প্রিন্স টিমে? এটার অ্যান্সারও একেবারেই নো। নো মিনস নো, নেগেটিভ। আমি যতটুক গল্প জানি, প্রসেনজিৎ এই সিনেমায় অভিনয় করার মতো কোনো ক্যারেক্টার নাই। প্রসেনজিৎকে আনলেই তো হবে না, তাকে তো একটা ক্যারেক্টার দিতে হবে। তার একটা চরিত্র দিতে হবে। বরবাদে যেই কাজটি হয়েছে, যিশু সেনগুপ্তকে আনতে পারছে, যিশু সেনগুপ্তকে ইউজ করতে পারে নাই। যে হাইপটা ক্রিয়েট করা হয়েছিল বরবাদের যিশু সেনগুপ্তের, যে ভিলেনের একটা যে স্কেল উঠে গেছিল, মাত্রা উঠে গেছিল উপরে, ওই স্কেলে ভিলেনকে আর পাওয়া যায় নাই লাস্টের দিকে। প্রসেনজিৎ তো ভাই আসলো আর গেল এরকম কোন সিন করবে না। তাকে প্রিন্স টিমে নিতে হলে তাকে সেই লেভেলের একটা ক্যারেক্টার দিতে হবে, আর ওই ধরনের কোন ক্যারেক্টার নাই আমার জানা মতে প্রিন্স এর গল্পে। তো প্রসেনজিৎও মাইনাস। তার মানে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনাটা হচ্ছে যে প্রসেনজিৎ কি প্রিন্স টিমে আছে কি নাই সেটার উত্তর আপনারা পেয়ে গেছেন। শুধু প্রসেনজিৎ কেন, কলকাতা বা ইন্ডিয়ার কোন ভিলেনই আমার মনে হয় না প্রিন্স সিনেমায় থাকবে। তাহলে কি সিনেমা বানাইতেছে প্রিন্স? একটা ভিলেন নাই বলার মতো। তুফানে তো চঞ্চল টক্কর দিছে শাকিব খানের সাথে। তাণ্ডবে
একটা বেশ বিষয় ছিল। লাস্টের দিকে আফরান নিশোকে আইনা একটা ধামাকা দিয়ে দিছে। তাইলে কি সেরকম কিছু একটা হবে? একটা ক্যামিও থাকবে লাস্টের দিকে প্রসেনজিতের? এইটা হইতে পারে। লাস্টের দিকে ২-৩ টা সিকোয়েন্স এড করে প্রসেনজিতের একটা টোপ ফেলায় রাখবে। প্রসেনজিৎকে ভাই আপনি পরের প্রিন্স 2 তে আপনি হবেন গিয়ে মেইন ভিলেন। আপনি আসেন ২ টা সিন করে দিয়ে যান। এই ধরনের কোন কথাবার্তা যদি প্রসেনজিতের সাথে করে আইসা ২ টা সিনের ক্যামিও করতে পারে সেটা অন্য জিনিস। বাট অ্যাজ আ লিড রোল প্রসেনজিতের কোন ক্যারেক্টার নাই। প্রসেনজিতের করার মতো কোন ক্যারেক্টার নাই প্রিন্সে। এবার লাস্টলি আসি বাজেটে। তো যেই কথাটা বললাম যে প্রসেনজিৎ বা জ্যাকি শ্রফ এদেরকে নেয়ার মতো বাজেট প্রিন্সের কাছে নাই। ৪-৫ কোটি টাকা তারা সিনেমা শুটের আগেই খরচ করে ফেলছে। বিদেশে শুট করছে, বিদেশের মাটিতে টাকা এরেঞ্জ করা যে কি কঠিন কাজ সেটা শুধুমাত্র আমার মনে হয় প্রোডিউসার নিজে জানছে। আর ডিরেক্টর কিছুটা ফিল করতে পারছে। আর কেউ ফিল করতে পারবে না। আর সবাইকে তো ঠিকঠাক মতো খাওয়া, হোটেল সবকিছু ঠিকঠাক মতো দিয়ে দিতে হবে, দিতে হচ্ছে। তাহলে তো শুটিং স্মুথলি হবে না। তো সেই জায়গা থেকে একটা বাজেট সংকটে প্রিন্স টিম পড়তে যাচ্ছে আগামীতে। সিনেমা যতই শেষের দিকে যাবে, একটা বাজেট স্বল্পতায় প্রিন্স টিম পড়ে যাবে। তবে মজার বিষয়টা হচ্ছে যে শাকিব খান যেই সিনেমায় থাকবে, সেই সিনেমায় আরেকজন এড হওয়া কোনো বিষয়ই না। প্রিন্স টিমের প্রডিউসার যদি বলে যে ভাই আমার এই সিনেমার ২৫% কাজ বাকি আছে। এই ২৫% এর জন্য আমি একটা প্রোডিউসার খুঁজতেছি। আপনি ২৫% ইনভেস্ট করেন। আপনি সিনেমার ২৫% প্রফিট আপনি নিয়ে যাবেন। এরকম কিন্তু বাংলাদেশে বহু প্রোডিউসার আছে, বহু প্রোডিউসার। এমডি ইকবাল তার মধ্যে অন্যতম একজন। সে শাকিব খানের সঙ্গে তার যে সখ্যতা এইভাবেই শাকিব খানের একটা সিনেমায় লাস্ট মোমেন্টে শুটিং করতে পারে না। তখন এমডি ইকবাল কিছু টাকা সেখানে এড করে, পুরো টাকা না। কিছু টাকা এড করে। সেই কিছু টাকার ফুলে ফেঁপে এমডি ইকবাল কয়েক গুণ প্রফিট পায়। এই এমডি ইকবাল শাকিব খানের প্রোডিউসার হয়ে গেল এবং শাকিব খানের সিনেমায় যত সে ইনভেস্ট করে তত সে প্রফিট করে। যত সে লাগায় তত সে উঠায়। হয়ে গেল এমডি ইকবাল শাকিব খানের প্রোডিউসার। সো প্রিন্স শুট করতে গিয়ে যদি টাকার স্বল্পতা হয় প্রোডিউসারের অভাব হবে না। কিন্তু প্রিন্স টিমের প্রোডিউসারকে সেটা একসেপ্ট করতে হবে যে না ভাই আমার সিনেমার ২০% শুট করতে যদি ২ কোটি টাকা লাগে, এই ২ কোটি টাকা যে দিবে তাকে সিনেমার প্রফিটের ২০% আমি দিয়ে দিব। এভাবে যদি কন্ট্রাক্ট হয় আমার মনে হয় টাকা কোনো ব্যাপার না। সো বাজেটের জায়গা থেকেও প্রিন্স টিম পার পেয়ে যাবে। কিন্তু একটা জিনিস যে জিনিসটা প্রিন্স টিম কোনোভাবেই, কোনোভাবেই ফাঁকি দিতে পারবে না সেটা হচ্ছে ক্যামেরার চোখ। ভাই ক্যামেরার চোখ এমন একটা চোখ আপনি সেখানে তাড়াহুড়া করেন, আপনি ফলস লুক দেন, আপনি যাই করবেন সব ক্যামেরায় ভেসে উঠবে। শোনা যাচ্ছে ২০ ঘন্টা, ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১৫ ঘন্টা নাকি শুটিং হইতেছে। টানা শুটিং হচ্ছে। হোক, কোন সমস্যা নেই। কিন্তু ভাই কিছু জায়গায় তো মানুষ একই। যেমন ডিওপি। তারা যদি ২০ ঘন্টা টানা শুট করাইয়া আবার শাকিব খান নাইলে রেস্ট নিল। তারপরে তো সে আবার শুটে যেতে হবে অন্য আর্টিস্ট দিয়ে। একজন লাইটের লোক, একজন প্রোডাকশনের লোক, একজন মেকআপ আর্টিস্টের লোক, একজন কস্টিউমের লোক। শিল্পীরা হয়তো কিছু, কিছু জায়গায় ব্রেক পাবে। একটু বিশ্রাম নিতে পারবে। কিন্তু টেকনিশিয়ানসরা সেই সুযোগটা পাবে না। একজন শিল্পী যদি ২০ ঘন্টা কাজ করে, শুটিং করে, একজন টেকনিশিয়ান কাজ করে ৪৮ ঘন্টা। তাহলে একটা দিনে কি ৪৮ ঘন্টা আছে? নাই। ৪৮ ঘন্টা টেকনিশিয়ানের সময় দিতে হবে। তাহলে কি পরিমাণ পরিশ্রম বিহাইন্ড দ্য ক্যামেরায় করতে হয়। এত পরিশ্রমের পরে মেজাজ, মর্জি এবং ভুল ত্রুটি না হওয়া এটাকে ব্যালেন্স করা টাফ। যত তারা লম্বা টাইম ধরে শুট করবে, যত তারা তাড়াতাড়ি করবে, তত স্ক্রিনে সেটা ফুটে উঠবে। তারপরেও বলছি, শেষ ভালো যার, সব ভালো তার।
সিনেমার শেষ দৃশ্যে দর্শক যদি হাততালি দেয়, দর্শক যদি চোখের পানি মুছে, দর্শক যদি সিনেমা হল থেকে বেরিয়ে এসে বলে পয়সা উসুল, তাহলে ক্যামেরার ওইসব ভুল ত্রুটি কোনো ব্যাপারই না। যাই হোক, ছোট্ট একটা আক্ষেপ রয়ে যায় দর্শকদের মনে, সেটা হচ্ছে ফার্স্ট লুকটা তাড়াতাড়ি দেখ, যত তাড়াতাড়ি সম্ভব। আর ভিলেনের কথা ওই যে প্রসেনজিৎ বা জ্যাকি শ্রফ, ওইটা থাকলেও যা না থাকলেও তা, গল্পটাই এরকম। কারণ মেইন ভিলেন তো শাকিব খান। সো বেস্ট অফ লাক প্রিন্স টিম। দেখা যাক ঈদে তারা কিভাবে দর্শকদের জয় জয় করে নিয়ে আসে।